শ্রীরামচন্দ্র সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করে বালিকে বধ করলেন। বালিকে বধ করবার পর ভগবান তার সামনে এসে দাঁড়ালেন, আর দাঁড়িয়ে বলছেন, বালি কিছু বলবে বুঝি? বালি করো জোরে ভগবানকে বলছেন, ঠাকুর তুমি নাকি সমদ্রষ্টা, তবে আমরা তো দুই ভাই বলো, সুগ্রীব আর আমি, কিন্তু সুগ্রীব তোমার প্রিয় হলো আর আমি তোমার শত্রু হলাম ঠাকুর, যে তুমি আমায় ব্যাধের ন্যায় অমন করে বাণ বিদ্ধ করলে। তুমি নাকি সমদ্রষ্টা? ভগবান বলছেন, হ্যাঁ আমি সমদ্রষ্টা, সবাইকে সমানভাবেই দেখি, কিন্তু তুমি তো মহাপাপ করেছো। তুমি ভাতৃ জায়াকে অপহরণ করেছো, ভাইয়ের বউকে অপহরণ করেছো, তুমি মহাপাপী, তাই তোমাকে বাণ বিদ্ধ করলে কোনো দোষ হয় না। ঠাকুর তাই তাই বুঝি? আমি এখনো পাপী বুঝি? ও ঠাকুর, ভক্তগণ সারা জীবন ধরে তোমার নামের অভ্যাস করে কেন জানো? যাতে মৃত্যুকালে তারা তোমায় স্মরণ করতে পারে। আর দেখো, আজ আমার মৃত্যুকাল এসে উপস্থিত হয়েছে, আর সেই মৃত্যুকালে তুমি ভগবান, তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছ। ঠাকুর, আমি কি এখনো পাপী? বালির এমন কথা শুনে ভগবানের হৃদয় যেন করুণায় বিগলিত হয়ে গেল। ভক্তের কাছে হেরে গেলেন ভগবান। ভগবান ভক্তের কাছে হেরে গিয়ে বলছেন, বালি বালি তুমি আমায় এত ভালোবাসো গো? কারণ আমায় ভালো না বাসলে অত সুন্দর সুন্দর কথা কেউ বলতেই পারে না। বালি তুমি আমায় এত ভালোবাসো বুঝি? আচ্ছা বেশ বালি, আমি তোমায় আশীর্বাদ করছি, আমি তোমায় চিরায়ু দান করছি, তুমি দীর্ঘায়ু হও। বালি এবার শ্রীরামচন্দ্রের চরণটাকে জড়িয়ে ধরে বলছেন, না গো ঠাকুর, এই পশু জন্ম, এটা তো পশু জন্ম, এই জন্মে দীর্ঘায়ু লাভ করে কি হবে? পশু জন্মে তো ভজন হয় না, তাই আমি বৃথাই সময়টাকে নষ্ট করতে চাই না ঠাকুর। হ্যাঁ, না না না, এই পশু জন্মে আর আমায় রেখে দিও না। বালির এমন করুণ প্রার্থনায় ভগবান এবার তাকে কৃপা করলেন, আর বালি এবার পরম গতি প্রাপ্ত হলেন।